যদি প্রশ্ন করা হয় আমাদের রাজ্যে কর্মসংস্থানে কোন সম্বল সবথেকে বেশি ধুঁকছে, তাহলে তার উত্তর হবে শিল্পভিত্তিক কর্মসংস্থান। একসময় পাট, পেপার, রেল ইঞ্জিন, মোটর গাড়ি নির্মাণ, এই শিল্পগুলো পশ্চিমবঙ্গকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল, কিন্তু বিনিয়োগের অভাবে এই শিল্পগুলো দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে। আবার নবগঠিত সরকার তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছে যে তারা ব্লু ইকোনমি অর্থাৎ মাছ চাষের ওপর অনেক বেশি জোর দেবে। আবার যে জলাশয়গুলো তৃণমূল জোর করে দখল করে রাখতো এবং যেগুলোতে সিন্ডিকেট রাজ চলতো সেগুলোকে মুক্ত করা হবে। আবার রাজ্যের সামুদ্রিক পণ্যের চাহিদা বাড়াতে আন্তর্জাতিক চুক্তি পর্যন্ত করা হবে যাতে মৎস্য শিল্পের বিকাশ ঘটে। তবে এ তো গেল শুধু উপকূলের কথা। এর পাশাপাশি রাজ্যের যে শিল্পগুলো ছিল সেগুলো পুনর্গঠিত করতে এবং নতুন শিল্প নিয়ে আসতে নবগঠিত সরকার কী উদ্যোগ নেয় তা দেখার জন্য আমার মতোই বহু মানুষ অপেক্ষা করে আছে। যে শ্রমিককে কাজের সন্ধানে নিজের বাড়ি ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে যেতে হয়েছে, পরিযায়ী হতে হয়েছে, সে কি পশ্চিমবঙ্গের শিল্পে কাজ পাবে? পরিযায়ী শ্রমিকের সমস্যা কি পশ্চিমবঙ্গে মিটবে? 15 বছর ধরে চলতে থাকা চা শিল্প, চপ শিল্পের পাশাপাশি বিনিয়োগের অভাবে যে শিল্পগুলো প্রকৃতপক্ষে ধুঁকছে তাদের কি পুনর্জাগরণ হবে? এই প্রশ্নগুলো রেখেই আমি আজকে ভিডিওটা শেষ করছি। এর উত্তরগুলো জানার জন্য সাধারণ মানুষ নবগঠিত সরকারের কাছে অপেক্ষা করে রইল।